আমরা যে আশরাফুলের কথা যদি ফেরত যে ক্যাপ্টেন আপনি তিনি যেভাবে বলেছেন ওই শব্দটি যাকে তাকে বানিয়ে দিচ্ছেন, খুব সহজ করে ফেলছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা ক্যাপ্টেন একটা গ্রুমিং লাগে, প্রেসে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলছেন। এমনিতেও আমাদের কথায় আমাদের ক্রিকেটাররা সত্যিকার অর্থেই সাম্প্রতিক সময়ে নিজেদের অনেক বেশি ছাড়িয়ে গেছেন। ধরুন প্রথম ম্যাচের পর যখন এই প্রশ্নটা উঠেছিল যে হংকং এর সঙ্গে কেন আমরা আরেকটু রান রেটের কথা চিন্তা করলাম না, আরেকটু বেটার ক্রিকেট হয়তো খেলতে পারতাম, অ্যাটাকিং ক্রিকেট, তখন স্টেট বলা ছিল না আমরা 2 পয়েন্টের জন্য খেলেছি, আমরা প্রত্যেকটা ম্যাচ জিতে আমরা সুপার 4-এ যাবো, ফাইনাল খেলবো, হোয়াট এভার। তো ফলে যারাই আসেন তারা খুবই কনফিডেন্টের সঙ্গে এই কথাগুলো বলছেন, কিন্তু মাঠে কেউ সেটা ইমপ্লিমেন্ট করতে পারছেন না। জাকির আলী যে কথাটা বললেন, বাংলাদেশ তো সবচেয়ে বেশি স্ট্রাগল করেছে মিডল ওভারে সিঙ্গলস এন্ড ডাবলসে, যে পরিমাণ ডট বল দিয়েছে বাংলাদেশ, আর কোনো টিম এশিয়া কাপে আমার মনে হয় না এত ডট বল দিয়েছে। তো সো তার ওই কথাটারও তো যে কোনো ভিত্তি নেই, সেটা তো অ্যাটলিস্ট তার মানে তিনি নিশ্চয়ই জানবেন, তার দলের স্ট্যাটিস্টিশিয়ান আছেন, সেগুলো তিনি দেখবেন। ফলে কোনো কথার সঙ্গে যখন কাজের মিল থাকবে না, দলের পারফরমেন্স এরকমই হবে। বাট এগেইন আমার মনে হয় যে এটা আসলে বাংলাদেশের রিয়ালিটি। টি-20তে আসলে আমরা হঠাৎ করে হয়তো ওই 3টা সিরিজ, এগেইন দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ দল সবসময় অন্যরকম, বাট এরকম বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ কেন জানি না। তার মানে ওই সমস্যাটা ঘুরে ফিরে আসলে মানসিক। আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন, সো এই জায়গাটা থেকে আসলে বাংলাদেশ কিভাবে উত্তরণ করবে। আন্ডার-19 কিন্তু এটা হয়ে গেছে, তারা ট্রফি জিতেছে এবং তাদের মধ্যে ওই ব্যাপারটা আছে যে আমরা এখানে আসলে ওই মানসিক বাধাটা তারা পার করতে পেরেছে। তো সেই ক্রিকেটাররা যখন ন্যাশনাল টিমে আসতেন, মনে হয় যেন তারা কোনো একটা ডিলেমার মধ্যে পড়ে যান টুর্নামেন্টে পর।